নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে শুক্রবার, দিনটা খুব মেঘলা। এখন বিকেল বেলা 5:15 মতন বাজে। আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে। সকালবেলা খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল, তারপর আর বৃষ্টির দেখা নেই। গরম তো কমছেই না। এই সময়টা আমি তো ছাদে আসি, গল্প করি, তোমাদের সাথে আড্ডা মারি, ঘুরতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। সংগৃহীত গল্প, জানোই তো আমি গল্পগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। একটা সংগৃহীত গল্প, যে গল্পটায় ভগবানের উপর আস্থা রাখলে কি হয়, চলো শুনে দেখা যাক। কথায় বলে না, উপরওয়ালার সঙ্গে তোমার যদি ভালো কানেকশন থাকে, তাহলে নিচে তোমার আশেপাশে যারা রয়েছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একটি লোক বাজারে গেল ফল কিনতে। ফল কিনতে গিয়ে দেখলো ফলের দোকানে ফল দিয়ে দোকানটা খুব সাজানো গোছানো রয়েছে, কিন্তু ফল বিক্রেতা নেই। তো ছেলেটি আশেপাশে দেখতে লাগলো, ফল বিক্রেতাকে খোঁজাখুঁজি করতে লাগলো, ফল কিনবে দাঁড়িয়ে আছে, কোথায় গেল। তো ও কোথাও খোঁজাখুঁজির পর কোথাও দেখতে পেল না সেই ফল বিক্রেতাকে। তারপরে ও হঠাৎ করে দোকানের একটা নোটিশ খেয়াল করলো, যাতে লেখা রয়েছে, আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো ফল নিয়ে হিসাব করে দামটা পাশের একটা গদি রাখা আছে, তার নিচে টাকাটা রেখে যেতে পারেন। ও তো অবাক, এরকমও হয় নাকি। তো দেখলো প্রতিটা ফলের গায়ে ওজন দিয়ে দাম লেখা রয়েছে। ও 1 কেজি আম, 1 কেজি আপেল, 1 ডজন কলা নিল, এবং ওই লেখার কথা মতো হিসেব করে ওই গদির নিচে টাকাটা রাখতে গিয়ে দেখলো ওখানে 5, 10, 20, 100 টাকার এরকম অনেক নোট রয়েছে। আবার আরেকটা লেখা রাখতে গিয়ে নিচে আরেকটা লেখার দিকে চোখ পড়লো। লেখা ছিল যে, আমার মা খুব অসুস্থ, আমার মাকে দেখবার কেউ নেই, এই জন্য মাঝে মাঝেই আমাকে দোকান ফেলে মাকে ওষুধ খাওয়াতে, বাথরুম করাতে, স্নান করাতে যেতে হয়। তা আপনার যদি টাকা নাও থাকে, তাহলে আপনি বিনা পয়সাও ফল নিয়ে যেতে পারেন। ও তো অবাক হয়ে গেল, দেখলো যে না, ওনার কথা মতো সবাই কিন্তু হিসেব করে সুন্দর টাকা ওই গদির তলায় রেখে চলে গেছে। তো ওর এই ব্যাপারটা নিয়ে ভীষণ কৌতূহল হলো, কি ব্যাপার, এরকমও হয় আজকালকার দিনে। ও তো ভাবতে ভাবতে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে রান্না করলো, রান্না করে খেলো। খাওয়ার পর রাত্রে হাঁটতে বেরিয়েছে, দেখছে সেই ফলওয়ালাটা গাড়িটা ঠেলে নিয়ে আসছে, খুব দুর্বল দেখে, তাই মনে হচ্ছে ভীষণ দুর্বল, জামা কাপড়ও পরিপাটি নেই, ছেঁড়া ফাটা জামা কাপড় পরে আসছে দেখে। ও ফল বিক্রেতাকে দূর থেকে ডাকলো। তো ফল বিক্রেতা ওকে বলছে, বাবু আজকে ফল সব শেষ হয়ে গেছে, আজকে আর কোনো ফল নেই, আপনি কালকে আসবেন ফল নিতে। তখন ছেলেটি বলছে, না, আমি ফল নিতে চাইছি না, আমি ফল তো নিয়েইছি তোমার দোকান থেকে, এবং হিসাব করে পয়সা আপনার কথা মতো গদির তলায় রেখে দিয়েছি। কিন্তু চলুন না একটু চা খেতে খেতে আপনার এই কিছু, আপনার প্রতি কিছু জানার আছে, ওই নোটিশ বোর্ডের কাহিনীটা আমি একটু জানতে চাই। তো ফলওয়ালা গেল, বলল, বাবু আমার কাহিনী আপনি শুনবেন? বলে বলছে, মন দিয়ে শুনুন। আমার মা আর আমি, এছাড়া আমার কেউ এই দুনিয়াতে নেই, কারণ আমার ছেলে মেয়ে নেই। আমার বউ অনেক দিন হয়েছে মারা গেছে। তো আমার মা 2-3 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। উনি ভীষণ ভগবানে বিশ্বাসী, আর উনি ভগবানের উপরই ভরসা করে চলেন সব সময়, এবং আমাকেও বলেন ভগবানের উপর ভরসা রাখ, সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো আমার মাকে একদিন সেবা করতে করতে মা বলছে, তুই যখন আমার কাছে থাকিস না, আমার বড্ড ভয় লাগে, একা একা ভয় লাগে, কি হয়ে যায়, আমার শরীর তো বিশেষ ভালো না। তা আমি বলছি, মা তুমি যে সবসময় এরকম কথা বলো, তা আমি যদি ইনকাম করতে না বেরোই, তাহলে আমি টাকা পয়সা পাবো কোথা থেকে, আর তোমাকেই বা যত্ন করব কি করে। তো মা বলল, তুই এক কাজ কর বাবা, ভগবানের উপর বিশ্বাস রাখ, আর দোকানটাকে এরকম ভাবে সাজিয়ে একটা নোটিশ ওই দোকানের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়ে আয়। তুই সকালবেলা রেখে দিয়ে আসবি, সন্ধেবেলা গিয়ে গাড়িটা নিয়ে আসবি।
তো আমি তো অবাক, আমি বলছি যে তুমি কি বলছো? আজকালকার এরকম দুনিয়াতে বাজে লোকে ভর্তি, হ্যাঁ, সবাই তো ফল বিক্রেতাকে না দেখলে ফলও কেউ নেবে না, তারপর চুরি হয়ে যাবে, ফলও চুরি হয়ে যাবে, পয়সাও চুরি হয়ে যাবে, তখন আমি কি করব? মা বলল, শোন, তুই আমার কথা শোন, তুই আমার কথা মতন এই কাজটা কর, দেখবি তুই সন্ধেবেলা যখন গাড়িটা নিয়ে ফিরবি, একটা পয়সাও তোর এদিক ওদিক হবে না। তো যাই হোক, মায়ের কথা মতোই আমি বাবু ওই ফলের গাড়িটা নিয়ে রেখে আসি সকালবেলা, আর সন্ধেবেলা নিয়ে আসি। আমি কিন্তু মাঝখানে একবারের জন্য যেতে পারি না বা যাইও না, কিন্তু বিশ্বাস করবেন না, আমার একটা পয়সাও এদিক ওদিক হয় না। উল্টে গদির নিচে কখনো দেখি কোনো বাচ্চা চিরকুট লিখে রেখে গেছে যে আপনার মায়ের জন্য আমি এই খাবারটা পাঠালাম। সত্যি একদিন দেখি একটা বাচ্চা পোলাও রেখে গেছে পাশে, আর লিখে রেখে গেছে এটা আপনার মায়ের জন্য। কোনো সময় বেশি টাকাও হিসাব করে দেখি, যেই টাকা থাকার কথা তার থেকে বেশি টাকাও থাকে, লোকে এরকমও রেখে যায়। একদিন দেখি গদি তুলে যে একটি ডাক্তারবাবু তার ফোন নাম্বার লিখে রেখে গেছেন, আর বলে গেছেন তোমার মা অসুস্থ, তোমার মার যদি কোনো সময় কোনো দরকারে লাগে আমাকে ফোন করে নিতে পারবেন। তা মা ভগবানের নাম করে এই কথাগুলো আমাকে স্মরণ করে বলেছিল বলে আমি আজ 2-3 বছর ধরে বাবু এরকম ভাবেই চালিয়ে যাচ্ছি। তো এখন এই কথায় বিশ্বাস করি। আর মা আরেকটা কথা আমাকে বলেছিলেন, তোর ভাগ্যে যা থাকবে সেটা ঠিক তুই পাবি, এই থেকে কেউ তোকে আটকাতে পারবে না। তা কথাটা সত্যি, আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করলাম যে উপরওয়ালার যদি সঙ্গে থাকে বা উপরওয়ালাকে যদি পুরোভাবে নির্ভরশীল করা যায় এই দুনিয়াতে, উপরওয়ালা ছাড়া আমাদের কেউ আর রক্ষাকর্তা নেই। উপরওয়ালা ঠিক যেভাবে না যেভাবেই হোক প্রতিটি মানুষের পাশে আছে, থাকবে, আর তার উপর নিশ্চয়ই পুরো ভরসা করেই চলতে হবে। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে ভগবানকে সত্যি বিশ্বাস করলে, তার উপর পুরো নির্ভরশীলতা আনলে আমরা জীবনের যত বাধা বিঘ্ন আছে হয়তো দেরি হবে পেতে, কিন্তু আমরা ঠিক সেটাকে পেয়েই ছাড়বো। তা আজকের মতো এই গল্পটা শেষ করলাম, এই ব্লগটা আজকে শেষ করলাম এই গল্পটা দিয়ে। দেখা হবে আগামী ব্লগে। টাটা, বাই বাই।